স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে। তোমরা জানো গত বছর থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করেছে, যে পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন হবে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিভাবে আবেদন করবে, কিভাবে সাবজেক্ট চয়েস করবে, কিভাবে টাকা পেমেন্ট করবে, কত টাকা লাগে, এই সমস্ত কিছুর জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটি ইউজার ম্যানুয়াল পাবলিশ করা হয়েছে। সেই ইউজার ম্যানুয়ালটা অর্থাৎ অ্যাডমিশনের যে ইউজার ম্যানুয়াল আছে স্টুডেন্টদের জন্য, সেই ইউজার ম্যানুয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এটা তোমাদের আমি দেখাবো। এবার তোমরা যদি বলো যে তোমাদের কবে থেকে এই 2025-এ অ্যাডমিশন প্রসেস অর্থাৎ প্রক্রিয়া শুরু হবে, দেখো তোমাদের জুন মাস থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে, তবে এটা কোনো কিন্তু অফিসিয়াল ডেট নয়, তার আগেও শুরু হতে পারে। তবে যদি আগে শুরু হয় তোমাদের আমি ঠিক সময় মতো জানিয়ে দেব, তাই তোমরা সঙ্গে থাকো। অর্থাৎ তোমরা কলেজের অ্যাডমিশন সংক্রান্ত সম্পূর্ণ গাইড এখান থেকে পাবে। আমি প্রতি বছরই কলেজের অ্যাডমিশন সংক্রান্ত অনেক তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, এবছরও তোমাদের সেটা করছি। তোমরা সঙ্গে থাকো, তোমাদের কোনো সমস্যা হবে না। এখন তোমরা ইউজার ম্যানুয়ালটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ ইউজার ম্যানুয়ালটা দেখে নাও কলেজে অ্যাডমিশনের জন্য। এখানে টোটাল দেখছো তোমরা 81টা পেজ আছে এই ইউজার ম্যানুয়ালে। তবে আমি এই 81টা পেজই আলোচনা করব না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেগুলো তোমাদের আমি বলে দেব। দেখো এই পেজ থেকে তোমাদের হচ্ছে মেন বিষয়গুলো শুরু। দেখো এখানে তোমরা লক্ষ্য করলে উপরের দিকে দেখতে পাবে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। কিভাবে তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটে যাবে সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে তোমরা বিষয়গুলো দেখে নাও। তোমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অন্তর্ভুক্ত 16টা ইউনিভার্সিটি আছে, যেখানে 461টা কলেজ আছে এবং এখানে তোমাদের 7217টা কোর্স প্রোভাইড করা হচ্ছে। এবারে পরের যে পেজ আছে গুরুত্বপূর্ণ, দেখো এই পেজটা দেখো, এখানে স্টেপগুলো দেখো। এখানে স্টেপগুলো ভালো করে তোমাদের বলা হয়েছে। স্টেপ 1-এ কি তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। 2 নম্বর স্টেপে কি করতে হবে, চেক ইওর এবিলিটি ফর দ্য কোর্স এবং প্রোগ্রাম। ঠিক আছে, এটা চেক করে নিতে হবে। তারপরে তোমাকে কিন্তু কোর্স সিলেক্ট করতে হবে। এখানে দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, তারপরে তোমাকে কিন্তু কোর্স সিলেক্ট করতে হবে। তার পরের পেজটা দেখো, পরের পেজ দেখো, এখানে দেখো যখন তোমাকে লগ ইন করতে হবে, অর্থাৎ তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে তো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কি করতে হবে, তোমাদের প্রথমে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে দেখো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের দেখো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেকটা বিষয় সার্চ ইওর ডিস্ট্রিক্ট, সার্চ বাই ডিস্ট্রিক্ট। তারপরে এখানে কি আছে দেখো, বাই সার্চ বাই সাবজেক্ট, এইভাবে আছে, এইগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে দেখো পরের যেটা আছে, দেখো পরে যেগুলো আছে দেখো, এখানে নাম লিখতে হবে। ঠিক আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে তোমার এখানে আছে দেখো সিলেক্ট প্রোগ্রাম, অর্থাৎ কোর্স তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখো এখানে সিলেক্ট কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী। তারপর দেখো এখানেও দেখো, এখানে হচ্ছে দেখো কি বলা হচ্ছে, সিলেক্ট প্রোগ্রাম, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এটা একই পেজ। দেখো এগুলো তোমাদের করা হয়ে গেলে কিভাবে তোমাদের মানে প্রি লগ ইন অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমাদের যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের কিন্তু এইভাবে তোমরা কলেজগুলো সার্চ করবে। এখানে দেখো সার্চের অপশান আছে। ঠিক আছে, এখানে সার্চের অপশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেমন এখানে সার্চ করেছে, করে দেখিয়ে দেওয়া হয়েছে, যেমন সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট কলেজ, এখানে সার্চ করা হয়েছে। সার্চ করলে এইভাবে কলেজের তোমরা অপশান পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কলেজের অপশান পাবে, যেখান থেকে তোমরা মানে তোমাদের কোর্স মানে অ্যাড করতে পারবে, অর্থাৎ কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেটা তোমরা মানে এখানে অ্যাপ্লাই করবে। দেখো এইভাবে কলেজ করার পরে তারপরে তোমাদের এখানে কি করতে হবে, দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে যে কত টাকা কোন কোর্সের জন্য লাগছে। যেমন এখানে দেখো দেখানো হচ্ছে যে মাইনর 1, তারপরে সংস্কৃত মাইনর 2, এইভাবে এখানে কোর্স দেখানো হচ্ছে এবং কত টাকা লাগছে সেইভাবে তোমরা দেখে নিতে পারবে।
কিছু কলেজে, শহর অঞ্চলের কলেজে একটু বেশি টাকা লাগে এবং গ্রাম অঞ্চলের দিকে কলেজগুলো কম টাকা লাগে। এইভাবে তোমরা সমস্ত বিষয়গুলো করতে পারবে, দেখে নাও। তারপরে এখানে দেখো, এখানে ডকুমেন্টস রিকোয়ার, অর্থাৎ কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার ক্লাস 10-এর যে মার্কশিট সেটা লাগছে, 12-এর মার্কশিট থাকছে, ওবিসিআরে যদি থাকে এসসি এসটি সেগুলো লাগছে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড লাগছে এবং তোমার মানে ফটো লাগবে। ঠিক আছে, ফটো লাগবে। তারপরে দেখো সিগনেচার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এইগুলো তোমার কিন্তু লাগবে। এবং এখানে টোল ফ্রি নাম্বারও দেওয়া আছে, তোমরা ফোন করেও জানতে পারবে যদি কোনো সমস্যায় পড়ো। তারপর প্রথমেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, এই রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হবে। করার পরেই তোমাকে দেখো এখানে ইমেল অ্যাড্রেস আরে সেট করতে হবে। এইভাবে তোমার কিন্তু ফর্ম আসবে, ফর্মে তোমার নাম, ঠিক আছে, সমস্ত তথ্য এইভাবে তোমাকে ফিল করতে হবে। ফিল করার পরেই তোমাকে এরকম মানে দেখাবে, দেখানোর পরেই তারপর তোমার এখানে দেখো আবার তুমি লগ ইন করবে। লগ ইন করার পরে দেখো এবার এখানে স্টেপ ফলো ক্রিয়েট প্রোফাইল। এবার কীভাবে ক্রিয়েট প্রোফাইল করবে সেটা স্টেপ বলা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে একটা স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের আমি ড্যাশবোর্ডগুলো দেখাচ্ছি, ইউজার ম্যানুয়াল, তোমরা একটু ভালো করে দেখে নাও যে কিভাবে কি আছে, কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে নিজেরাও তো অনেকে করবে, তোমাদের এগুলো কিন্তু কাজে লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে করবে। দেখো এখানে একটু বড় করে জুম করে দেখাচ্ছি, দেখো কি কি মানে দিতে হয়েছে, দেখতেই পাচ্ছ ইন্ডিয়া, কলকাতা, ঠিক আছে, পোস্ট অফিস, এই সবগুলো একটু দেখে রাখো। দেখো এখানে দেখো, এখানে দেখো ফাদার, এখানে মাদার, এখানে দেখো গার্জেন, এইভাবে সব ফিল করতে হবে। এখানে দেখো রেজাল্ট দিতে হচ্ছে, ক্লাস 12-এর রেজাল্ট, ঠিক আছে, ক্লাস 12-এর রেজাল্ট, এইভাবে নম্বরগুলো দিতে হবে সব। দেখো এইভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। দেখো এখানে নাম্বারগুলো এসছে, দেখতে পাচ্ছ। এইভাবে সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু ফিল আপ মানে করে যেতে হবে। তারপর এখানে 100% ধরো তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে তুমি দেখে নিতে পারবে। দেখো এখানে তুমি কোর্স ফ্রি দেখতে পারবে, মানে সিট কত আছে সেটা দেখতে পারবে। এইভাবে সমস্ত কিছু দেখতে পাবে তোমরা। দেখো এইভাবে এখানে দেখো, এখানে তোমার অ্যাড প্রেফারেন্স, মানে তুমি কলেজগুলোকে অ্যাড করতে পারবে, ঠিক আছে, যেগুলোকে অ্যাড করতে পারবে। এখানে যেগুলো তোমার অ্যাড করতে পারবে সেগুলোকে অ্যাড করবে তোমার নাম্বার অনুযায়ী। তারপরে তোমার দেখো এগুলো সব অ্যাড হয়েছে। এবার তোমার নাম আসবে, নাম আসার পরে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার 1-2 অনুযায়ী তুমি প্রেফারেন্স সাজাতে পারবে। দেখো এখানটায় দেখো, এখানে 1-2 অনুযায়ী কিন্তু প্রেফারেন্স সাজানো যায়। দেখো এগুলো দেখতে পাচ্ছ তুমি, এগুলো, ঠিক আছে। তারপরে 1-2 অনুযায়ী তোমার প্রেফারেন্স সাজাতে পারবে। দেখো এখানে ধরো মেজর এডুকেশান নিয়েছে সে, মাইনরে হিস্ট্রি এবং ফিলোসফি আছে, তার টোটাল কোর্স ফি কত আছে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা বিষয়। এবার দেখো এখানে এরকমভাবে তার প্রেফারেন্স সাজাতে পারবে কলেজ অনুযায়ী, ঠিক আছে। এভাবে দেখো এখানে কোর্স ফি দিয়েছে অন্য কলেজের, এইভাবে প্রেফারেন্স সাজিয়ে নিতে হবে। এরমভাবে তোমার দেখাবে। ধরো আশুতোষ কলেজটাকে তুমি প্রথমে রেখেছো, ঠিক আছে, আশুতোষ কলেজটাকে তুমি প্রথমে রেখেছো। দেখো এটা গত বছরের, ঠিক আছে, কারণ এটা দেখতেই পাচ্ছ গত বছরে এইভাবে হয়েছিল, সেটা আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এবারে এখানে অ্যাডমিশান ফিস কত আছে, টোটাল কোর্স ফি কত আছে, সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পাবে। সেই অনুযায়ী তোমরা কাজটা করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও সম্পূর্ণ তথ্য তোমরা এই ইউজার ম্যানুয়ালের মাধ্যমেই জানতে পারবে, ঠিক আছে। দেখে নাও সম্পূর্ণ তথ্য দেখে নাও। এবার ইউজার ম্যানুয়ালটা কিভাবে ডাউনলোড করবে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এবার তোমরা দেখে নাও ইউজার ম্যানুয়ালটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে গুগলে লিখতে হবে WB কলেজ অ্যাডমিশন 2025 লিখে সার্চ করবে। তারপরে এখানে প্রথমেই যেটা আসবে দেখো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এইখানে তোমরা টাচ করবে। টাচ করার পরেই তোমাদের সামনে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা কি আছে, wbcap.in। এই ওয়েবসাইট থেকে তোমরা মানে ওই ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করতে পারবে। তবে আমি যেই সময় ভিডিওটা ক্রিয়েট করছি দুপুরের সময়, আমি আগে ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করে রেখেছিলাম।
তোমরা যদি রাতের দিকে করো 12টা বা 1টার দিকে করো, তোমরা ইউজার এই ওয়েবসাইটটা তখন খুলবে। এখন প্রত্যেকে চেক করে করে দেখছে, সেখানে হয়তো ওয়েবসাইটটা খুলছে না, ঠিক আছে। তোমরা পরে ওয়েবসাইটটা খুলবে, সেখানে তোমরা ইউজার ম্যানুয়ালের অপশান পাবে, সেখান থেকে তোমরা ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করে নিতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে।